আশেপাশে যত উপদেষ্টাগুলো আছে স্যারের কান পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না ভাই। আমাদের বিশ্বাস স্যারের কান পর্যন্ত যদি পৌঁছায়, স্যার যদি একটা ইমেল করে, অবশ্যই জাতিসংঘের আন্ডারে তদন্তটা হবে এবং সুষ্ঠু তদন্ত হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি ভাইয়ের হত্যার তদন্তটা করা হোক, সুষ্ঠু তদন্ত করা হোক, তবে এই হাদি ভাইয়ের বিচার পাবো আমরা। আর আপনি বলছেন কর্মদিবসের কথা, আমি নিশ্চিত আমাদের দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, আমাদের দাবি কোনো উপদেষ্টাদের কাছে নয়। আমাদের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। উনি একজন আন্তর্জাতিক নেতা। আমরা বিশ্বাস করি স্যারের একটা ইমেল হাদি ভাইয়ের তদন্ত জাতিসংঘের আন্ডারে করার জন্য যথেষ্ট। আমরা ডক্টর ইউনূসের কান পর্যন্ত আমাদের তথ্যটা পৌঁছাতে চাই। আমাদের বিশ্বাস স্যার আমাদের কথা শুনতে পারতেছে না, তার আশেপাশে যত উপদেষ্টাগুলো আছে স্যারের কান পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না ভাই। সেজন্য আজকে আমাদের এখানে আসতে হয়েছে। আমাদের বিশ্বাস স্যারের কান পর্যন্ত যদি পৌঁছায়, স্যার যদি একটা ইমেল করে, অবশ্যই জাতিসংঘের আন্ডারে তদন্তটা হবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং আমরা সারা বাংলাদেশের মানুষ হাদি ভাইয়ের হত্যার বিচার পাবো, আমরা ইনসাফ পাবো। আমাদের এই লড়াই ইনসাফের লড়াই, এই ইনসাফের লড়াই চলবে ভাই। হ্যাঁ, আমাদের হাদি ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে ভাই ইনসাফ কায়েম করতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে বিচার নেই ভাই। আপনি যদি কাউরে জিজ্ঞেস করেন কোনো একটা মার্ডার হয়, কোনো একটা অন্যায় হয়, তাহলে জিজ্ঞেস করেন সাধারণ মানুষে, সে বলবে বিচার নাই। আরে বলা যাবো না, বিচার পাবি না। এই বিচার পাবি না করে কিন্তু 53 বছর পার হয়ে গেছে ভাই। এই রাজনীতিবিদরা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে, আদালত দখল করছে। আজকে আমরা সেটা চাই না ভাই। আমরা যেদিন হাদি ভাইয়ের বিচার ইনসাফের কায়েম করতে পারবো, সেদিন এই দেশে ইনসাফ কায়েম হবে ভাই। আমরা চাই হাদি ভাইয়ের হত্যার বিচারের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েম করতে। যেদিন বাংলাদেশে বিচারহীনতার এই অপসংস্কৃতি আমরা ভাঙবো, হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ।